সাতক্ষীরায় টানা কয়েকদিনের বৃষ্টিতে স্থায়ী জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পানিতে তলিয়ে গেছে সদরের 2টি ইউনিয়নের 14টি গ্রামের বসতবাড়ি, ক্ষেত খাবার। সময় মতো পানি সরে না যাওয়ায় হতাশায় পড়েছেন হাজারো কৃষক। জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীর সাথে সংযোগ খালগুলো দিয়ে পানি দ্রুত নিরসনের চেষ্টা চলছে। সাতক্ষীরা প্রতিনিধি শাহিন কুলদারের প্রতিবেদন। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সৃষ্ট জলাবদ্ধতায় এখন কাল হয়ে দাঁড়িয়েছে সাতক্ষীরা সদর উপজেলায় 2টি ইউনিয়নে। অপরিকল্পিত মাছের ঘের ডেকে এনেছে সর্বনাশ। 60-এর দশকের স্লুইস গেট এখন অভিশাপে পরিণত হয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতার শিকার প্রায় 14টি গ্রামের মানুষ। কাঁচা ঘরবাড়ি, রাস্তা, মাছের ঘের, আবাদি জমির ফসল তলিয়ে রয়েছে। এলাকার নারী, শিশু ও বয়স্করা পড়েছে চরম বিপাকে। পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবন পার করছেন তারা। একটা আলটিমেটাম দেওয়া হলো, এর ভিতরে তারা পানি অপসারণের জন্য তারা পাইপ দেবে নাকি চাটা দেবে সেটা তাদের বিষয়। তাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে 45 মিনিট। আর একটু বৃষ্টি হলে কিন্তু তাদের একদম এলাকা ছেড়ে, বাড়ি ছেড়ে উপরে উঠতে হবে, কিন্তু এই মানুষগুলো যাবে কোথায়? আমরা একটু নামাজ পড়বো, নামাজ পড়ার মতন এ নেই, বাড়ি ঘর ধরে পানি, আমরা বাস করবো কিভাবে? নদীর সাথে সংযোগ খালগুলো দিয়ে পানি দ্রুত নিরসনের চেষ্টা চলছে, জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সংযোগ খালের যে মাথাগুলো আমাদের যেহেতু এখনো একটা প্রজেক্ট চলমান আছে, কিছু কিছু জায়গায় একটু থাকলেও মোটামুটি আমরা অলমোস্ট সব ক্লিয়ার করে রেখেছি আর কি। জি, অবৈধ নেট পাতা অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে, জানান জেলা প্রশাসক। নেট পাতাগুলো অপসারণের একটা কার্যকর উদ্যোগ আমরা গ্রহণ করব। ইতিমধ্যে আমরা সেটা শুরু করেছি। আর জলাবদ্ধতার কারণে যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে যারা শ্রমিক, দিনমজুর টাইপের, যারা ঘর বাড়ি থেকে বের হতে পারছে না, তো তাদেরকে সহায়তার আওতায় নিয়ে আসার কার্যক্রমটা আমরা নিয়েছি। দ্রুত সংযোগ খাল খনন করে জলাবদ্ধতার কবল থেকে জনগণকে রক্ষার দাবি স্থানীয়দের। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।